আসসালামু আলাইকুম। সো আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের ডেলি চার্ট। সো যেখানে আমি যে বিষয়টা একটু লক্ষ্য করছি, আপনারা একটু খেয়াল করবেন, এটা হচ্ছে একটা আফটার মার্কেট। যদি মার্কেট এখন এই হাইকে ব্রেক করতে চায়, অর্থাৎ প্রিভিয়াস হাইকে ব্রেক করতে চায় এবং তার একটা লজিক হচ্ছে, আমি এই পর্যন্ত এখান থেকে শুরু করে এই বাম পাশে এগুলো দেখি, এদিকে না দেখি আমরা। সো এটা হচ্ছে একেবারে ফার্স্ট হাই, তারপর লো করছে, তারপর হাই করছে, দেন অ্যাগেইন লো করছে। এখন কথা হচ্ছে মার্কেট আবার উঠছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, মার্কেট যদি হাই করতে চায় তাহলে এখান থেকে এখানে সাস্টেন করার খুব একটা কথা না, কিংবা দেখা যাচ্ছে যে এই হাইটা ব্রেক করে একটা ইম্পালসিভ মুভ দেওয়ার কথা, যাতে করে মানুষ স্মার্ট মানির যে মুভমেন্টটা ধরতে না পারে। মুভমেন্টটা মার্কেটে কিন্তু এভাবেই হয়, সেটা সেলিং প্রেশার হোক কিংবা বাইং প্রেশারই হোক না কেন, বাই সাইড কিংবা সেল সাইড, মার্কেট কিন্তু যখন মুভ দেয় আর কোনো সুযোগ দেয় না, তারা বাই করার জন্য রিটেল ট্রেডারদেরকে কোনো সুযোগ দেয় না। একটা কিংবা দুইটা ক্যান্ডেলেই প্রায় 500, 800, 1000, 1200, 1500 ফিপস পর্যন্ত মুভ দিয়ে তারপর তারা ক্ষান্ত হয়, তারা রেস্টে যায়, মার্কেট একটু কারেকশানে আসে, কিন্তু মুভটা কিন্তু হয়ে গেছে। সো আমার লজিক যেটা, সেটা হচ্ছে মার্কেট যদি উপরেই যাওয়ার ইচ্ছা থাকে তাহলে এখান থেকে এখানে গিয়ে স্টে না করে এই হাইটা ভেঙে ফেলার কথা। কিন্তু এখানে একটা ট্র্যাপ করার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি একটা ইন্টারনাল হাই অ্যান্ড লো করে অ্যাগেন একটা হাই করছে। এইখানে আপনারা দেখেন, এইটা একটা হাই, এই লো, এই হাই। সো আপনারা এখানে একটু লক্ষ্য করবেন, এই জায়গাটার মধ্যে একটা ট্র্যাপ করার চেষ্টা করছে মার্কেট। কেন? কারণ হচ্ছে এখানে দেখেন একটা হাই, একটা লো, অ্যাগেন একটা হাই করছে, অর্থাৎ ইন্টারনাল হাই করছে। কিন্তু যদি মার্কেট উপরে যাওয়ার ইচ্ছা থাকে, আমার লজিক হচ্ছে এই হাইটাকে মার্কেট ব্রেক করবে এমনভাবে যাতে আপনি এখান থেকে বাই করার সুযোগ না পান। রিটেল ট্রেডারদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না। এইখান থেকে লো করলো, এখান থেকে এক টানে একটা কিংবা দুইটা ক্যান্ডেলেই এই হাইটা ব্রেক করা কথা, অর্থাৎ রিটেল বায়ারদের এখানে কোনো সুযোগ দেওয়ার কথা না। এরকমই আমার লজিক। কিন্তু মার্কেট, এটা হচ্ছে বর্তমানে একটা ভ্যালিড রেসিস্ট্যান্স জোন, যেখানে মানুষের অনেক অ্যাসেল আছে, আমি জানি। এটা ভাঙলে এটা তারপর এখানে চলে আসবে মার্কেট। এখন কথা হচ্ছে মার্কেট এইখানে এই হাইটা ব্রেক করে এখানে স্টে কেন করতেছে? যদি মার্কেট উপরে যাওয়ার কথা থাকে তাহলে মার্কেট এই হাইটা ব্রেক করেই তো উপরে চলে যেতে পারে। কিন্তু এইখানে এটা ব্রেক করার পর কেন স্টে করতেছে? এবং এখানে ইন্টারনাল লো হাই বা এটা ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার বলতে পারেন, এটা কেন করলো? আমার কাছে প্রশ্ন হচ্ছে, এটা একটা ট্র্যাপ। আমি যেটা বুঝতে পারছি, এটা একটা বুলিশ ট্র্যাপ। এখানে প্রচুর অ্যাসেল আছে এই লোয়ের নিচে। ডেটা যারা ইন্ট্রাডে, যারা ডেলি চার্ট অ্যানালাইসিস করে, তাদের কিন্তু এখানে প্রচুর অ্যাসেল জমা আছে। কারণ হচ্ছে এই হাইটা যখন ব্রেক করছে, এই যে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন ডেলি, এই ক্যান্ডেলটা দেখার পর অনেকেই এই দিকে টার্গেট করে এখান থেকে বাই দিয়ে এখানে অ্যাসেল দিয়েছে। এখানে প্রচুর অ্যাসেল আছে। এখন এখানে আরও কয়েকদিন আপনারা দেখতে পাচ্ছেন, কয়েকটা দিন এখানে স্টে করতেছে মার্কেট। অনেকেই ভাবতে পারেন যে হয়তো মার্কেট এখানে লিকুইডিটি কালেক্ট করে মার্কেট মুভ দিবে, এরকমও হইতে পারে। কিন্তু আমার কাছে বেশিরভাগ 90% মনে হচ্ছে এখান থেকে মার্কেট লম্বা একটা রেড ক্যান্ডেল দিয়ে এখানে লিকুইডিটি এগুলো নিয়ে নেবে, এখানে পর্যন্ত চলে আসতে পারে মার্কেট। তাছাড়া হায়ার টাইম ফ্রেম অনুসারে আমি প্রিভিয়াস কয়েকটা ভিডিওতে বলছি মার্কেট 3000-এ চলে আসতে পারে। সো আমার কাছে মনে হচ্ছে এখানে বড় ধরনের একটা ট্র্যাপ করার চেষ্টা করছে মার্কেট। যদি উপরে যাওয়ার থাকে তাহলে স্মার্ট মানি কখনোই রিটেল ট্রেডারদেরকে এখান থেকে স্টে করে বাই করার কোনো সুযোগ দিবে না। এখানে আপনি এই বুলিশ ক্যান্ডেল কনফার্মেশন পাইছেন, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন। সো এখানে আপনি বাই করবেন, এখানে এসএল দিবেন, মার্কেট এখান থেকে উপরে চলে যাবে, এই ধরনের কোনো সুযোগ স্মার্ট মানি এত বোকা মনে হয় না আমার, যে এই রকম একেবারে
যার মধ্যে ফরেক্স ট্রেডিং সম্পর্কে সামান্যতম নলেজ আছে সেও কিন্তু এখানে বাই করবে, এখানে এসএল দিবে। সো এইরকম বোকা কিন্তু স্মার্ট মানি হতে পারে না। আমার কাছে মনে হয় না যে এই রকম একটা লম্বা মুভ দেওয়ার আগে এমন কনফার্মেশন দিয়ে আপনাকে বাই করার সুযোগ দিয়ে বাই করবেন আপনি, তারপর মার্কেট উপরে যাবে, এরকম একটা লম্বা প্রফিট আপনাকে দিবে, এরকমটা আমার মনে হয় না। তো আমার কাছে মনে হচ্ছে আপনারা একটু বি কেয়ারফুল থাকবেন। এখান থেকে বড় ধরনের একটা ডাম্পিং হইতে পারে, বিশাল একটা ডাউন হইতে পারে। তাছাড়া হায়ার টাইম মান্থলি উইকলি আমি দেখেছি মার্কেট নিচে আসার একটা প্রবাবিলিটি আছে। আপনারা প্রিভিয়াস যে বর্তমান যে ক্যান্ডেল, মানে প্রিভিয়াস যে ক্যান্ডেল, এর আগের মাসের ক্যান্ডেলের হাই ব্রেক করতে পারে নাই মান্থলি ক্যান্ডেল। সো সেক্ষেত্রে মার্কেট নিচে আসার একটা প্রবাবিলিটি আছে। সো আপনাদের আসলে কি মনে হয় আমি এখানে যা বললাম এটা কি বুলিশ ট্র্যাপ? এখান থেকে কি মার্কেট উপরে যাবে নাকি এখান থেকে মার্কেট নিচে আসবে? আমার মনে হয় নিচে আসবে। আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।